হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইউখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান নূর। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কার কথা? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান আইছে, গুছায় আইলাম এতক্ষণ। এই আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীর একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেন। কি মেসেজ গো আল্লাহ? আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতিহি। এই পর্যন্ত আমরা বহু আলেমদের বয়ান শুনছি, আপনারাও শুনছেন। সব আলেমরা কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমার বয়ান বেশি বেশি করে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমি রব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে লইয়া আমার হাবিব দু জাহানের বাদশা আকায়ে মাওলা তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপর আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে লইয়া দরুদ শরীফ পড়ি। এমন বয়ান আমরা প্রায় সময় শুনি কি শুনি না? জোরে বলেন, শুনি কি শুনি না? এই কথা কোরআনুল কারীমে সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়। কিন্তু আজকে মজার একটা দলিল পাওয়া গেল। আমার আল্লাহ কা নবী গো জগৎবাসীরে কোন, হুয়াল্লাযী, তিনি হলেন ওই আল্লাহ যিনি ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতাহু, আমি হলাম ওই আল্লাহ, আমি আমার ফেরেশতাদেরকে লইয়া আপনার উম্মতদের উপর দুরূদ পড়ি। জোরে কোন, আরো জোরে কোন। এতদিন শুনছি খালি নবীর উপরে পড়ে, এতদিন শুনলাম শুধু নবীজির উপরে পড়ে। আজকে দলিল পাইলাম সূরা আল আহজাবের 43 নম্বর আয়াত। আল্লাহ কয়, নবী গো, ও নবী বলে দেন আমি হলাম ওই রব, আপনার উম্মতের উপর আমার ফেরেশতাদেরকে লইয়া আমি আল্লাহ দুরূদ পড়ি। জোরে কোন না সুবহানাল্লাহ। কোন কারণে পড়ে এটাও তো একটু জানা দরকার। যে আমরা সারা দিন বেড়ে যে পাপ করি, যে মিথ্যা কথা বলি, পরের যে ঠকাই, পরের সমালোচনা যেই পরিমাণে করে আমরা সময় কাটাই, হায় হায় হায়, আমাদের উপর আল্লাহ ফেরেশতাদেরকে লইয়া দুরূদ পড়ে। ব্যাপারটা কি? কারণটা কি? মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, যেই দিন আমার আল্লাহ আয়াত নাজিল করলেন এই সূরা আল আহজাবের 56 নম্বর আয়াত, আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে লইয়া, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে লইয়া আমি রব্বুল আলামিন আমার হাবিবের উপর দুরূদ পাঠ করি, দুরূদ পাঠ করি। এই দুরূদের অর্থ, এই সালাতের অর্থ হলো আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে লইয়া প্রিয় নবীজির দপ্তরে রহমত পাঠাইতেই থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জগতে যারা ঈমানদার, ও ঈমানদারেরা, যদি নিজেরে ঈমানদার মনে করো, যদি আমি আল্লাহর দরবারে নিজেকে ঈমানদার হিসেবে উপস্থাপন করতে চাও, ঈমানদারেরা রে, তোমরা আমার ওই হাবিবের উপর দুরূদ শরীফ পড়বা। দাঁড়ায় পড়তে পারো, বইসা পড়তে পারো, ও মুসলমান। কিন্তু ওয়াসাল্লিমু, আমার ওই হাবিবের তোমরা সালাম দিবা, যেমনে তেমনে না। কেমনে আল্লাহ? তাসলিমা, দুরূদ দাঁড়ায়া পড়ো কিংবা বসে পড়ো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার এই হাবিবের যখন সালাম দিবা, সর্ব উচ্চ সম্মানের সঙ্গে সালাম দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াত যেদিন নাজিল হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির খেদমতে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী গো, একটা কথা জিজ্ঞেস করব। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মনে কষ্ট না নেন, যদি বেয়াদবি না নেন, হুজুর একটা কথা বলতে চাই। আমার নবী বলেন, আবু বকর রে, আবু বকর, তুমি আমার বন্ধু, তুমি বলো কি বলতে চাও? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আমি হইলাম আল্লাহর বন্ধু আর আবু বকর আমার বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী হলাম আল্লাহর বন্ধু, আমার আবু বকর হলো আমি নবীর বন্ধু।
হিজরতের বন্ধু, হাসরের বন্ধু, জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ। ওই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবীজি এত বড় কথা কেন বললেন? কারণ হলো, শোনেন রে বাবা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য একটু সংক্ষিপ্তভাবে জীবনীটা একটু তুলে ধরি। ওনার নাম আবু বকর ছিল না, ওনার নাম ছিল আব্দুল্লাহ, ওনার উপনাম ছিল আবু বকর। ওনার নাম আসমানে হলো সিদ্দিক, জমিনে আল্লাহর পক্ষ থেকে ওনার নাম হলো আতিক। সুবহানাল্লাহ বলেন। আসমানে ওনার নাম সিদ্দিক, জমিনে ওনার নাম ফেরেশতারা ওনারে চিনে, ওনার নাম আতিক। উম্মত ওনারে চিনে ওই আসমানি নামে, ওনার নাম সিদ্দিক হিসেবে আমরা চিনি। ও মুসলমান, বলবেন হুজুর ওনার নাম আসমানে গেল কেমনে? আমার না জিগায়া আল্লাহরে জিগান, আমার নবীরে জিগান। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দরবারে রিসালাতে একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, আমি ছোট্টবেলায় আমার বাবায় আমারে মূর্তি পূজা করতে লইয়া গেল, মূর্তির সামনে দাঁড় করাইয়া দিল, বলল এই খোদা আমাদের ভাগ্য নির্ধারণ করে, এই খোদা আমাগরে খাবার দেয়, এই খোদা আমাগরে বস্ত্র দেয়, এই খোদা আমাগরে ভালোবাসা দেয়, এই খোদা আমাগরে বিপদ থেকে বাঁচায়। এইভাবে যখন কইতে লাগলো, আমি যেই খোদারে দেখায় আমার বাবাই কইছে এই খোদায় আমার ঘরে খাবার দেয়, আমি ওই খোদার সামনে দাঁড়ায় কইলাম, খোদা সাহেব আমার ক্ষুধা লাগছে, আমার কয়টা খাওন দেন। সুবহানাল্লাহ। খোদারে কয়, খোদা আমার ক্ষুধা লাগছে, কয়টা খাওন দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কয়, এই বেটা কি কষ্ট হইছে? কয় কি আরে আব্বা? কয় হেতে তোরে খাওন দিব কইতে? কয় একটু আগে নামনে কইলেন হ্যাঁ বেলা আমার ঘরে খাওন দেয়, এই মাত্র নামনে কইলেন, আমার পরিচয় করাইলেন, হ্যাঁ বেলা আমার রিজিক দাতা, তাইলে আমার এখন ক্ষুধা লাগছে, খানা দেন। আর বাবা কই এটা মূর্তি, এটা খানা দিব কইতে? কই যদি এটা খানা দিত না পারে তাইলে হুদাহুদি এটারে সেজদা দিয়া লাভ কি? সুবহানাল্লাহ। আরেক মূর্তি দেখায় তার বাবা কই এটা আমাদেরকে কাপড় দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই আমার কাপড় লাগবে, কিছু নতুন কাপড় দাও। সুবহানাল্লাহ। কান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাবা কয়, না ফুতে তো সুবিধা না রে, হেতারে লইয়া তো ইজ্জত যাইব, ভগবানের ইজ্জত যাইব। এটারে করছে কি আতনা দইরা টাইনা লয়ে গেছে তার মার কাছে, তার মায়ের কাছে নিয়ে কয়, তোমার ভূতের দিছিলাম মূর্তি পূজা করতো, আর হেতে দেখো কি কয়। কয় কি কয়? কয় হেতে দি খোদারে গিয়া কয় কি কাপড় দিত, খাওন দিত, এটা কোনো কথা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কয়, আমার বাবা, আমার এই কলিজার টুকরা সন্তানের কিছু বইলেন না, কারণ আমি এই সন্তানকে যখন প্রসব করি, এই পৃথিবীতে যখন আমার এই সন্তান আসে, তখন কে যেন আমার ডেকে ডেকে বলছে, তুমি বড় ভাগ্যবতী, তোমার গর্ভের থেকে এমন এক সন্তান আজকে ভূমিষ্ঠ হচ্ছে, যেই সন্তানের নাম আসমানে হলো সিদ্দিক, জমিনে হলো আতিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার এই সন্তানের দয়া করে কিছু কইেন না। মুসলমানের এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর সামনে বলতেছেন, সাথে সাথে জিবরাইল আমিন হাজির হয়ে কয়, নবী গো, আবু বকর যেই কথাটা কইছে সত্য কথা, আমি জিবরাইল সাক্ষী। সুবহানাল্লাহ। আমি জিবরাইল সাক্ষী, আবু বকর যেই কথাটা কইছে সত্যি। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যেদিন মুসলমান হয়েছিলেন, 40,000 দিরহাম, ইসলামের 40,000 দিনার ইসলামের জন্য আমার দয়াল নবীজির হাত মোবারকে উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। তাও দেওয়ার মধ্যে 4টা সিস্টেম ছিল, এই জন্য 4 প্রকারে দান করা যায়। কয় প্রকার? কয় প্রকার দান করেননি আপনারা? কেউ কথা কয় না, দান করেননি আপনারা? করেন, কইরেন দান। দান 4 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? দিনের বেলা দান করা, রাতের বেলা দান করা, প্রকাশ্যে দান করা, গোপনে দান করা। এই 4 প্রকারের সুন্নাত তরিকারে বাবা আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন। কিন্তু আমলটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি ইসলাম গ্রহণ করার পর যেদিন ইসলাম গ্রহণ করলেন, ওই দিনে নূর নবীজির খেদমতে 10,000 দিরহাম দান করে দিয়া কয়, নবী গো, এই 10,000 দিরহাম ইসলামের জন্য আপনি খরচ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ওই দিনটা যখন সন্ধ্যা হইল রে বাবা, সন্ধ্যা বেলায় আবার 10,000 দিরহাম আইনা আমার নূর নবীজির হাতে রাতের বেলা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই 10,000 দিরহাম আপনি ইসলামের জন্য দিনার, 10,000 দিনার ইসলামের জন্য খরচ করবেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কত হইলো? কথা কয় না। কত হইলো? 20,000। দিনের বেলা 10,000, রাতের বেলা আবার 10,000। এর পরের দিন
সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে, সব সাহাবায়ে কেরামের সামনে আমার নবীজির হাতে আরো 10,000 দিনার ইসলামের জন্য দান করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় হায়। আর আমরা ওয়াজ মাহফিলের লেগে 100 টাকা 50 টাকা 500 টাকা চাইলে ওয়াদা করে মাহফিলের সময় দিব, নাম ফুটাইয়া হুজুরে দিয়া দোয়া করাইয়া শেষ করে না। অনেক মানুষ আছে বিপদে পড়া যায়, হেগো কথা কই না, কিন্তু কিছু মানুষ আছে নামকরণের লাগা কয় কিন্তু মাহফিলের সময় আর টাকা দেয় না। এরকম আছে না নাই? ভাই আপনি পরিবর্তন হন। সম্পদ দেওয়ার মালিক কে? আবার এই সম্পদ ইচ্ছা করলে কাইরে নিতে পারে কে? হ্যাঁ ভাই, হুশ করে থাকেন। যদি মনে করেন টেহা আপনি সুইস ব্যাংকে ঢুকে লইবেন, আল্লাহ এমন চাবি মেরে দিব সুইস ব্যাংকের অ্যাকাউন্টে লক হয়ে যাইব। ঠিক কিনা কর? হয়তো বাংলাদেশের মুসা বিন শমশের, বাংলাদেশের অনেক ধনী মানুষ, মুসা বিন শমশের অনেক ধনী মানুষ, এই বেচারা প্রধানমন্ত্রীর প্রস্তাব দিছিল যে আমার সুইস ব্যাংকে কিছু টাকা আটকায় গেছে, লক হয়ে গেছে, এই টাকাগুলি সুইস ব্যাংকের থেকে উঠানোর ব্যবস্থা আপনি প্রধানমন্ত্রী যদি করে দেন তাহলে পুরো পদ্মা ব্রিজটা আমি একলা করে দেব। তাহলে বুঝেন সুইস ব্যাংকে কত হাজার হাজার কোটি টাকা আছে। তার পদ্মা ব্রিজ করতে 42,000 না 45,000 কোটি টাকা লাগছে। 45,000 কোটি টাকা লাগছে পদ্মা ব্রিজ করতে। আর হেবেটা কইছে আমার টেয়ারি বাইর করে দিলে আমি একলা পদ্মা ব্রিজ করে দেব। তাহলে এত সম্পদ তারে দিছিল কে? আবার জায়গা মতন আটকাইয়া দিছে কে? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলে? বাহাদুরি কইরো না। আল্লাহর ওয়াস্তে যত বেশি দিবা তোমার সম্পদ তত বেশি আল্লাহ হেফাজত করবে। ঠিক কিনা বলেন? দিয়েন, বেশি করে দিয়েন, আল্লাহ বরকত দিব। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করলেন কত হাজার দিনার দিলেন? কয় হাজার? আবার রাতে দিলেন কয় হাজার? পরের দিন সব সাহাবীদের সামনে দিল কয় হাজার? কত হইছে? কত হাজার হইছে? 30,000। সাহাবী কয়জন? কথা কয় না, কয়জন সাহাবী? একজন। এরপরে আবার গোপনে গোপনে আমার দয়াল নবীজির আইনা আরো 10,000 দিনার দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ এই 10,000 দিনার আপনি ইসলামের জন্য খরচ করেন। সুবহানাল্লাহ। তখন ইসলামের বড় দুর্দিন। আমার প্রিয় নবীজি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে পারতেছেন না। এই সময়, ওই সময় 40,000 দিরহাম, 40,000 দিনার আমার প্রিয় নবীজির খেদমতে, ইসলামের খেদমতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করছেন। শুধু এখানেই শেষ না, তারে কেন নবী বন্ধু কইছে? নবীজি হাদিস শরীফে বলে আবু বকরের সম্পদ ইসলামের জন্য, আমি নবীর যতটা কাজে আসছে অন্যদের সম্পদ কাজে আসছে, কিন্তু আবু বকরের সম্পদের মতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সী সাহাবীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী, আর বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুসলমান হইলেন যুবকদের মধ্যে হইয়া। আস্তে আস্তে নবীর সাথে দ্বীনের দাওয়াত দেয়, গোপনে গোপনে, ভিতরে ভিতরে দ্বীনের দাওয়াত দিতে দিতে 38 জন সাহাবী হলেন, দ্বীনের দাওয়াত গ্রহণ করেছেন। এই 38 জন লইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীরে কয়, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমরা এখন আর সংখ্যায় অল্প নাই, আমরা এখন সংখ্যায় 38 জন, মোটামুটি বড় একটা দল। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পারমিশন দেন গো নবী, আমি আবু বকর প্রকাশ্যে ইসলাম প্রচার করতে চাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবী গো পারমিশন দিলে প্রকাশ্যে ইসলাম প্রচার করব। আমার নবী বলেন, আবু বকর না, এখনো গোপন রাখতে হবে। আমরা যেই পরিমাণে সংখ্যায় আছি মক্কার কাফের বেঈমানেরা আমাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত করবে। আবু বকর তাছাড়া আল্লাহর নির্দেশ এখনো আসে নাই প্রকাশ্যে ইসলামের বাণী প্রচার করার। একটু ধৈর্য ধরো, সবর করো। ধৈর্য ধরতে ধরতে কয়দিন পরে পরেই আবু বকর রাদিয়াল্লাহু কয়, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন না প্রকাশ্যে ইসলাম প্রচার করি। বলতে বলতে এক সময় আল্লাহ নির্দেশ দিল, নবী গো, ও নবী, আবু বকর যখন চায় ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে, আমি আল্লাহও চাই প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হোক। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা
আমার আল্লাহ সন্তুষ্ট চিত্তে মেনে নিলেন। নূর নবী রাহমাতুল লিল আলামিনের দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার জন্য অনুমতি দিলেন। নবীজি 38 জন সাহাবী লইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কাবা শরীফের কাছে গেলেন। মিম্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রথম দাঁড় করালেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়ালেন। ইসলামের বাণী, ইসলামের বিষয়ে, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের রিসালাতের বিষয়ে, আল্লাহ পাকের তাওহীদের বিষয়ে যখন বক্তব্য দিতে শুরু করলেন, কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে হামলা করলো, আক্রমণ করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগতভাবে মক্কা শরীফে অনেক জনপ্রিয় ব্যক্তি ছিলেন, কেননা উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, অনেক ধনী ছিলেন, যার কারণে মক্কা মুআজ্জামার গরিব মানুষের উনি বেশি সহায়তা করতেন। যে তার জন্য সাহায্য, তার কাছে সাহায্যের জন্য যাইতো, কাউরে সে খালি ফিরে দিত না। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও এখন আমাদের দেশে অনেক মানুষ আছে জনপ্রিয়তার জন্য ওয়াজ মাহফিলে হুজুর করে কয়, হুজুর এমনে কইেন, হেমনে কইেন না, অগরে কইেন না, এগরে কোন, এরকম কথা কিছু কয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদর্শ গ্রহণ করেন, জনপ্রিয়তা হারাইব না, থাকবো এই চিন্তা নাই। চিন্তা হইল খুশি করবো নবীরে, খুশি করবো আল্লাহরে। কথা বলেন ঠিক কিনা? তার আদর্শ হইল খুশি করবো নবীরে, খুশি করবো আল্লাহরে। কে খুশি হইল, কে নারাজ হইল, তাতে কিচ্ছু আসে যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য যখন দেওয়া শুরু করলো, ওই কাফের বেঈমানেরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করে দিল, হামলা আক্রমণ করে দিল, মুসলমানদের উপর আক্রমণ করলো। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সবাই গার্ড দিয়া নবীজিরে লইয়া আরেক সাহাবীর ঘরে চলে গেছেন রে বাবা। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কাফের বেঈমানেরা হামলা করতে করতে তার গোটা শরীর রক্তাক্ত করে ফেলেছে। এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে গেছেন। তার এই বেহুশ হয়ে যাওয়ার পড়ে আছে, কেউ ধরে না। সন্ধ্যা যখন কাছাকাছি হলো, তার মা খবর পাইলো, দৌড়ে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়েকজনে মিলে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল, মাথায় পানি ঢাললো, তার শরীরের রক্ত পরিষ্কার করলো। মোটামুটি যখন একটু রেস্ট হয়েছে, বিশ্রাম হয়েছে, তার যখন হুঁশ আসলো, হুঁশ আসার সাথে সাথে অন্য কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা খুইলা কয়, আম্মা গো, ও আম্মা জান, আমার দয়াল নবী কেমন আছে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আম্মা গো, আমার দয়াল নবী কেমন আছে? যারা দৈরা টইরা তারে ঘরে লই আইছিল সেবা শুশ্রূষা করণের লেগে হেরা গেছে খেপা। এ বেটা, এই নবীর কথা কই এমন ফিটা দেখাইলি, আর ওখানে আবার তুই বেহুশের তেনে হুশ হয়ে আবার এই নবীর কথাই কস। দত্তরি তোর খেদমত তুই গেছে গা, কিন্তু মায় ফালাইয়া দিয়ে যেতে পারে? হ্যাঁ, ওরে ল্যাংড়া তোর কানা খোড়া হইলে পরে ছেলে, ধুলা ঝাইরা টান দিয়া আমায় তবু লয় গো কোলে। ঠিক কিনা? ওরে পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তব মায়ে পালে। আলেম গনে বেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে করেছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা,
গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলে? আয় 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 আয়। ওরে হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলেই করি, তবু না মারা করিল ভিজল গুয়ে মতে, আমার শুকনায় রাখি আমায় ঘুমায় বিজাতে, অসুখ হইলে দেখি চাইয়া আমার মায়ের রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম। ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া, 10 মাস 10 দিনে মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা দুঃখ ভুলে কলিজার টুকরারে বুকে লইয়া, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলে? গজল গাই না তার মানে পারি না এটা না, পারি কিন্তু বয়ানে একটু দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করি। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খায়া আহত, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সব চলে গেছে, তার মা বৈশা রইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আম্মা গো, ও আম্মা আমার দয়াল নবীর খবর কি গো আম্মা? তার আম্মা জান কয় আমি জানি না, কষ্টে দুঃখে আমার ফুলাটা এই নবীর লেগিয়া এত মার খাইলো, মার কষ্ট লাগছে। তার মা তখনও ইসলাম গ্রহণ করে রে। সিদ্দিকে আকবরের আম্মা যান ঘরের ভিতরে গেলেন, কিছু খাবার আনলেন, চিন্তা করছে অজ্ঞান হয়ে রয়েছে, সারাদিন তো গেছুই, কিছু তো খাওয়াই তুইব, নাহলে তো শরীর দুর্বল হয়ে যাইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যান ঘরের থেকে গিয়ে খাবার আইনা বললেন বাবা খাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমি আবু বকরের প্রাণ, যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনকে আমি আমার 2 চোখে সুস্থ অবস্থায় না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর মরে যাব, কিন্তু খাবার মুখে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর প্রেম এমন হওয়া দরকার, নবীর প্রেম এমন হওয়া দরকার, নবীর প্রেমের জন্য যদি জীবন দেওয়া লাগে রাজি আছেন রে বাবা? রাজি আছেন? আল্লাহ তাফসীর শুনেন। কবির হুজুর আপনি তো ঘটনা কইতাছেন, এই আয়াতের আলোকে আইছে, এই আয়াতের আলোকে আসছে। খালি আমি আপনাদের সরল অনুবাদ শুনাইয়া দিলাম, সরল অনুবাদ শুনাইয়া দিলাম, এটা দিয়ে তো প্রকৃত তাফসীর হয় না। সুন্নিরা একটা আয়াতের তাফসীর করতে 3 ঘন্টা সময় নেয়, পারে তো এই জন্য, যারা পারে না তারা করে না। খেয়াল করেন বাবা, ওই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মারে যখন কইলো মা
যতক্ষণ নবীজির আমি সুস্থ অবস্থায় না দেখবো আমি কিচ্ছু খাবো না। তার মা কয়, বাবা বাবারে তোমারে লয়ে আমরা ব্যস্ত ছিলাম, নবীজির কি অবস্থা আমি তো জানি না বাবা, খা চারটা খা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আম্মা গো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বোন, তার নাম ছিল উম্মে জামিলা। আম্মা, উম্মে জামিলায় মুসলমান হইছে, কিন্তু গোপন রাখছে, কারো কাছে বলে নাই। আম্মা, উম্মে জামিলারে গিয়া আমার নবীর কথা জিগান, ও কইতে পারবো আমার নবীর কি অবস্থা, কোথায় আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তার আম্মা গেছে দৌড়াইয়া উম্মে জামিলার বাড়ি, যায় উম্মে জামিলা গো, ও উম্মে জামিলা, কয় কি? কয় রহমাতুল্লিল আলামিন, দয়াল নবীজির খবর কি? উম্মে জামিলা তখন যে মুসলিম এটা গোপন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান যে তখনও ঈমান আনেন নাই, এটা উনিও জানতেন। উনি চিন্তা করছে এটা গোপন রাখতে হইব, নাইলে উনায় জানলে তো আবার বিপদ। এখন মিথ্যা কথাও তো কইতে পারেন, আমি জানি না। মুসলমানের চরিত্রে মিথ্যা কথা আছে নাকি? আছে। ইসলামে মিথ্যা কথা সাপোর্ট করে? ইসলাম মিথ্যার পক্ষে না বিরুদ্ধে? কারণ মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনে কেরাম বলেন সমস্ত পাপের মা হইল মিথ্যা। নাউজুবিল্লাহ। অর্থাৎ যে কোনো পাপ শুরু হয় মিথ্যা কথা দিয়া। এই জন্য আমার নবীজির কাছে একজন ব্যক্তি, এক মহিলা তার একটা ছেলে লয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, হাতে খালি চুরি করে। কি করে? চোর আসেনি আপনাদের সমাজে? মাঝে মধ্যে দিনে রাইতে চুরি টুরি হয়, এরকম আছে না? কয় আসেনি। আপনার পকেটের মোবাইলটা বের করে ফিসে তুই এদিকে আধা ঘন্টা চাই দেন, কতক্ষণ পরে দেখবেন নিজ দায়িত্বে মোবাইলটা চুরি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, মোবাইল কি জুতোই থাকে না? মোবাইল তো দামি জিনিস, জুতাই থাকে না। এটা আবার আমরা মুসলমানের ভিতরে ভালো করে ঢুকছে। তবে যারা জুতা চোর তারা নামাজি না, যারা মোবাইল চোর তারা ওয়াজ শুনতে আসে না, তারা খারাপ উদ্দেশ্য বাস্তবায়ন করতেই আসে। ঠিক কিনা বলে? তবে আমরা দোয়া করি আল্লাহ তা করে হেদায়েত দেখ, আল্লাহ তা করে সৎ পথে রোজগার করার তৌফিক দেখ, জোরে করা আমিন। মুসলমান তো এই সূরার মায় লয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ খালি চুরি করে, এরা কোনো মানা করতে পারে না, এরা কোনো চুরিতে ফিরেই তুমি পারি না গো নবী, আপনি দয়া করে তার একটু বলেন সে যেন চুরি না করে। নবীজি কয়, আপনার ছেলেরা আনছেন নি? কয়, জি ইয়া রাসূলুল্লাহ। আনেন, এদিকে আনেন। এই বাবা, তুমি যখন চুরি করো তোমার আম্মা খুশি রে বাপ, তুমি আর চুরি করো না। কয়, হুজুর চুরি করতাম না, এই কথা ছাড়া অন্য কোনো কথা থাকলে কর। নবীজি কয়, হুজুর এইটা ছাড়া আপনি যা কইবেন আমি তাই মানব। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন বানাইছে কে? কে বানাইছে? আল্লাহ। কয়, বাবা ঠিক আছে, তুমি যদি চুরি ছাড়তে না পারো ছাইরো না, তবে এই ছাড়া আমি যেই কোনো কথা বলবো তুমি মানবা? বলে, জি ইয়া রাসূলুল্লাহ মানবো। বলে, আজকের থেকে ওয়াদা দাও কোনোদিন মিথ্যা কথা বলতে পারবা না। সুবহানাল্লাহ। পাগলাকে, হুজুর ঠিক আছে চুরি করবো, অসুবিধা নাই, কিন্তু মিথ্যা কথা না করলে তো সারবো নাকি? আমার নবী বলেন, হ্যাঁ মিথ্যা কথা না বললেই চলবো, তুমি চুরি করো না। তুমি মিথ্যা কথা না বললে চুরি করতে পারলে করো, আমার কোনো আপত্তি নাই, তুমি কোনোদিন মিথ্যে বলতে পারবা না। জি হুজুর আমি বলবো না। সেই দিন রাতের বেলা বাইরে এসে চুরি করতো, রাস্তার বাইরে এসে একজনে জিজ্ঞাসা, কি রে কই যাস? আপনারা হঠাৎ করে রাত্রেবেলা গভীর রাতে যদি দেখেন কেউ রে বাইরেছে, পরিচিত হোক আর অপরিচিত হোক, জিগাইবেন না বলে আপনি কই যান এত রাতে বাইরে? কা জিগাইবেন নি? পাগলা বাইরেছে চুরি করতো না, একজনে জিজ্ঞাসা, কি রে কই যাস? এখন তার মনে হচ্ছে নবীজি কইছে, নবীজির লগে ওয়াদা দিছি, মিশা কথা কখন যাইতো। এখন আমি যদি মিশা কথা কই, কাফের বেঈমানের আকীদাও এমন ছিল যে আমি এখানে যা কমো আমার নবীজি তা দেখবো, জানবো, শুনবো, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে কিছু মৌলবী আছে এটি কাফেরের থেকেও নগণ্য। ওরা কয় নবী বলে ইলমে গায়েব জানে না, নবী বলে কিছু দেখে না, শুনে না। নাউজুবিল্লাহ। এটি কাফেরের থেকেও নিচে, ওই সূরা কাফেরের থেকেও নিচে। ঠিক কিনা বলে? সূরা চিন্তা করে নবীজি তো জানবো, ওই বেটারে কই যায় হেডাও কয় না, কই যাইতো না এটাও কয় না, চুপ করে ঘরে গেছে গা। সেদিনের চুরি শেষ। দেখেন মিথ্যা কথা সব পাপের মূল। পরের দিন আবার বাইরেছে চুরি করতে যাইবো, ওই একই ঘটনা। আরেক বেটার লগে দেওয়া হয়েছে, কই কই যাস? তুই যে চোর, তুই এত রাতে করতে পারিস, নিশ্চয় যে একটা দুর্ঘটনা ঘটাবি, কই যাস? আর বালামন্দ কিছু কয় না, চুপ করে বাইরে গেছে। সেদিনের চুরিও শেষ। 3 নম্বর দিন গেছে, একই অবস্থা। 4 নম্বর দিনে সকালবেলা ফজরের নামাজের পরে গিয়া নবীজির দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও নবী। আমার নবী গো, কি রে বাবা? হ্যাঁ বাবা, চুরি করছো নি আজকে? চুরি টুরি করো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর একটা নসিহত মানতে গিয়া আমার সারা জীবনের পেশা চুরি ছেড়ে দিতে হইল, সৎ পথে চলে আসতে হইল, নবী গো আমার বুঝতে আর বাকি নাই, আপনি সত্য নবী, আপনার কথাগুলো মানলেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়াইয়া দেন, এখন মুসলমান বানাইয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেজন্য এই কথাটা বললাম এই কারণে, সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যে কথা। আর আমরা সমাজে তো এখন ডিজিটাল মৃত্যু কইছি। মানুষের তো টিয়া হাওলা দানছে দেয় না, পরে মানুষের বাড়িতে আইয়া এক বেড়ার বাড়িতে আইসে পাওনাদার,
আইয়া ডাকতেছে, গলার আওয়াজ শুনে বুঝছে পাওনা দাম। এখন বেচারা আর কোনো হুমুর দেয় না। হুমুর দেন বুঝেন, মানে সারা দেয় না আর কি। যখন যদি আমি সারা দিই তো বাড়ির উপরে যদি কয় আমার টিয়া দেন, আমি তো আর কিছু বুঝাইতে পারতাম না। তো ডাকতেছে বাইরের থেকে বেড়ায়, কই ও আসেননিও, আবুল ভাইয়া বাইতে আসেননিও। তো বেটা ফিরছি, একটা ছেলে আসিল মোটামুটি হাটে কথাবার্তি কয়, হেঁটে দৌড়ে গিয়ে কয় আব্বু আব্বু তোমারে কে যেন ডাকতেছে। এখন বাবা কয় তুমি গিয়া কইবা আব্বাই বাইত নাই। কয় আচ্ছা। তো ছোট মানুষ গিয়া বাইরে গেছে, গিয়া দেখে ডাকতেছে, কয় কাকু কাকু। কয় কি? কয় আব্বু কইছে আব্বু বাইত নাই। আব্বু কইছে আব্বু বলে বাইত নাই। ছোট মানুষ তো এখনো মিশে কথা কইতে ফাঁকা হয় না আর কি। এখনো কাঁচা মৃত্যু বানাইতেছে, হবে ট্রেনিং দিতেছে আর কি। ট্রেনিং এর সময় ফেল করে লাইছে। মা বাপ সন্তানকে সত্যি বলতে শিক্ষা দিবেন, যত কঠিন পরিস্থিতি হোক। আমার গাউসে পাকের আম্মা জান ছোট্টবেলায় বাগদাদে যাবেন দ্বীনে ইসলাম শিক্ষা গ্রহণ করার জন্য। জামারাস্তিনের ভিতরে 40টা মোহর ঢুকাইয়া দিছে। রাস্তার ডাকাইতে ধরছে, দইরা কয় এই ফিচ্ছি বাচ্চা তোমার কাছে কিছু আসেনি? কয় আছে। কয় কি আছে? কয় 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় বড় মিথ্যা কথা কও তুমি? কয় না, আমার আম্মা শিখাইছে জীবনে কোনোদিন মিথ্যা কথা কম যাইব না। কমনো মিথ্যা কথা? কয় সত্যি তোমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে? কয় জি আছে। কয় দেখাও তো। জামাটা উড়াইয়া কয় কি এই যে জামার আস্তিনের ভিতরে। সুবহানাল্লাহ কয় রে, জোরে কর না সুবহানাল্লাহ। এই জামা সেলাই আছে না, এই সেলাই খুললা ভিতরে ঢুকাই দিছে। ছোট মানুষ যদি আড়াইলা ডাকাইতেরা তারে ধইরা ডাকাইতে সর্দারের কাছে লয়ে গেছে। জীবনে চুরি ডাকাতি তো কত কিছু করলাম, এমন মানুষ তো জীবনে দেখি নাই। কি হইছে? কয় তে ইচ্ছা করলে গোপন করতে পারতো, কিন্তু গোপন না করে সত্যি কথা বলছে। আমরা যখন বলছি কোথায় তোমার স্বর্ণ মুদ্রা, সে দেখাইয়া পর্যন্ত দিছে। ডাকাইতে কয় তোমারে এই শিক্ষা কে দিয়েছে বাবা? বলে আমার আম্মা জান আমাকে শিখাইছে, কোনোদিন মিথ্যা বলবো না। বলে তোমার মা তোমারে এই কথা কেন শিখাইলো? বলে আমি যে নবীর উম্মত, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই জন্য আমার আম্মা বলছে বাবা কোনোদিন মিথ্যা কথা বলবো না। জোরে কর না সুবহানাল্লাহ। ডাকাইতেরা কয় যেই নবীর আদর্শ মানলে ছোট্ট বাচ্চা নিজের সম্পদের কথা স্বীকার করতে ডাকাইতের সামনে ভয় পায় না, ওই ইসলাম গ্রহণ করে আজকের থেকে চিরতরে আমরাও ভালো হয়ে গেলাম, মুমিন হয়ে গেলাম। জোরে কর না সুবহানাল্লাহ। মিথ্যা কথা চলবো না বন্ধ? চলবো না বন্ধ? বাবা বন্ধ করে দিয়ে মিথ্যা বললেন না, লাভ নাই বাবা, মিথ্যে কথা বলে লাভ নাই। খেয়াল করেন বাবা। এই জন্য উম্মে জামিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বনে চিন্তা কইরা দেখলো মিথ্যা কথা তো বলা যায় না, তাইলে কি বলবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা কয় কি গো, আমার ছেলেটা এমনি মার খাইছে, আহত হইছে, অসুস্থ হইছে, ছেলেটারে খাবার খাওয়াইতে গেছি, সে বেলে নবীজির সুস্থ না দেখলে খাবার খাইব না, দয়া কইরা একটু বলো না। অনুনয় বিনয় করে বলার পরে উম্মে জামিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বইনে কয় ও আবু বকরের আম্মা, কে মুহাম্মদ আমি কি জানি, কে আবু বকর আমি কি জানি, তবে আমি শুনছি তোমার ছেলেবেলে আহত হইছে, মার খাইছে, তোমার যদি আপত্তি না থাকে আমি তোমার সাথে তোমার ছেলেরে দেখতে যাইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের আম্মা বুঝতে পারছে আমি যেহেতু ঈমান গ্রহণ করি নাই, উম্মে জামিল ভয়ে আমার কাছে বলে না, তাইলে আমার ছেলেরে যেহেতু দেখতে যাইতে চায়, তাহলে ছেলের কাছে গেলে হয়তো স্বীকার করতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শোয়া, অসুস্থ। উম্মে জামিলের লইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মুল খায়ের তিনি তারে লইয়া গেলেন। যায়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন উম্মে জামিল দাঁড়ালেন, আবু বকর রাদিয়াল্লাহু দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাইরা দিয়া কয় উম্মে জামিল গো, আমার নবীর খবর কি গো উম্মে জামিল? উম্মে জামিল চোখের ইশারা দিয়া দেখায় তোমার মায়, তোমার আম্মায় যদি জানে আমার বিপদ হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় অসুবিধা নাই, আমি আমার আম্মার কাছে তোমার কথা কইছি, তুমি বলো আমার নবীর খবর কি? সঙ্গে সঙ্গে বললেন নবীজি একজন সাহাবীর ঘরে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার নবীর কাছে আমারে লইয়া যাও, আমি আমার নবীজির সুস্থতা নিজের চোখে দেখব, তবেই আমি শান্ত হব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। ওই দিন সন্ধ্যা বেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আবু বকর লইয়া বাহির হয় না, ভোর রাতের দিকে, গভীর রাত, শেষ রাতের দিকে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লয়া বের হইলেন, নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গলায় জড়ায়া বুকের সাথে মিলায়া কপালের মধ্যে চুমু দিয়া আমার নবী কয়, আমার বন্ধু রে, এত কষ্ট তোমার কাফের বেঈমানে দিল, তবুও তুমি আমি নবীর দেখতে আসলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো নবী, আমি আবু বকরের জান, আমার পরিবার, আমার পরিজন, আমার সম্পদ, আমার সবকিছু তো আপনি নবীর জন্যে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই দিন আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বন্ধু হিসেবে স্বীকৃতি দিলেন। বন্ধু সাহাবী হিসেবে স্বীকৃতি দিলেন। আরো একদিন মজার কথা, আর এক হাদিস মুবারকের মধ্যে আসলো, একদিন আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে একটা পুকুরে গেলেন, সাঁতার দিবেন। আমার নবীজি বলেন, সাহাবীরা যাও, উল্টা পাশে যাও, যে যারে ভালোবাসো সে তার দিকে সাঁতার কাইতে আসবা, যে যারে বন্ধু বানাইতে চাও সে তার দিকে সাঁতার কাইতে আসবা। সাহাবীরা ওই পারে গেল, একে একে সবাই নবীর দিকে সাঁতার দিয়ে আসলো। সুবহানাল্লাহ। নবী গো রাহমাতুল লিল আলামিন, আপনারে আমরা ভালোবাসতে চাই, আপনারে আমাদের বন্ধু বানাইতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন, তারেও সাঁতার দিতে দিলেন, তিনিও নবীর দিকে আসলেন। এবার নবী কয়, সাহাবীরা তোমরা সবাই সাঁতার দিয়া নিজেদের বন্ধুর দিকে আইলা, এবার আমার পালা। সুবহানাল্লাহ। হায় 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 হায়, কি মজার সম্পর্ক, কি প্রেমের সম্পর্ক রে বাপ। নবী কয়, এতক্ষণ তোমাদের পালা গেছে, এবার আমার পালা। রাহমাতুল লিল আলামিন নিজে পুকুরের মধ্যে নামলেন, সাঁতার দিতে শুরু করলেন, সব সাহাবীদেরকে সিরিয়াল দিয়া দাঁড় করালেন। আমার নবীজি কোন সাহাবীদের দিকে না যায়া সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আইসা আবু বকর রে জড়ায়া দইরা চোখের পানি ছাইরা দিছে রে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, নবী গো, ও নবী, আবু বকরের জন্য আপনার এত মায়া কেন গো নবী? আমার নবী কয়, খলিলের দরজা খোলা নাই, যদি খলিলের দরজা খোলা থাকতো আমি নবী আবু বকর রে আমার খলিল বানাইতাম। হায় হায়, সিদ্দিক আকবরের প্রেম। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির খেদমতে, দিনের খেদমতে কি দিছেন, কেমন ভাবে জীবন যাপন করছেন নবী কেন তারে বন্ধু কইল। তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য নবীজি নিজের চাদর বিছাইয়া দিলেন। চাদরটা বিছাইয়া দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কার কাছে কি আছে তাবুকের যুদ্ধের জন্য আমার এই চাদরের মধ্যে রাখো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর, আমার অর্ধেক সম্পত্তি আপনি নবীজির চাদরে দান করে দিলাম। সুবহানাল্লাহ। অর্ধেক সম্পদ। তৎকালীন সময়ে অর্ধেক সম্পদে 40,000 দিনার মূল্য ছিল। জোরে করনা সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, একটু সময় দেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বাড়ি যাইতাম। নবীকে যাও, গেছে দৌড়াইয়া বাড়ি যা থালা বাটি প্লেট জগ মগ যা ছিল, চেয়ার টেবিল বিছনা ছাড়াই একেবারে ঘুমানোর এই যে বিছনাটা সহকারে সব কিছু আইনা নবীজির সামনে হাজির করে কয়, হুজুর, এই আমার যা ছিল সব আপনি নবীর চাদরে দান করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি দেহে খাওয়ার প্লেট, পানি খাওয়ার গ্লাস, পানি নেওয়ার মগ, জগ, এগুলি সব হেন নবীকে, আবু বকর, সবই তুলে এসো, বাড়ির পরিবারের লেগে কি রেখাইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রসুলকে আমি আমার পরিবারের জন্য রেখে দুনিয়ার সব সম্পদ আমি আমার দয়াল নবীর কদমে সমর্পণ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেম বুঝেন? আপনার ছেলে ওয়াহাবি হয়ে গেছে, ছেলে নবীর দুশমন হয়ে গেছে, কিংবা ছেলে রে তোমার বাপ নবীর দুশমন হয়ে গেছে, তার সাথে কি আচরণ করবা? বদরের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে আছিল আব্দুর রহমান, হেতে কাফেরের পক্ষে যায়া নবীজির বিরুদ্ধে দাঁড়াইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু পারমিশন দেন। নবীজি কয়, যুদ্ধ এখনো শুরু হইল না, আগেই পারমিশন? কি ব্যাপার? কয়, হুজুর, আমারে পারমিশন দেন, শুনছি আমার ফুলাই বলে আপনি নবীজির বিরুদ্ধে কাফেরদের সঙ্গে দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দেন, আমি আবু বকর সর্বপ্রথম আমার তরবারি দিয়ে আমার নবীর দুশমন আমার ছেলেকে হত্যা করে বদরের যুদ্ধ শুরু করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসলে এমন বাসতে হবে, ছেলে হোক
নবীর জন্য কুরবান করতে হবে। বিবি হোক, সন্তান হোক, সম্পদ হোক, প্রয়োজনে নিজের জান নবীর জন্য কুরবান করে দিতে হবে। ঠিক কিনা বলেন? তাইলে আপনি মুসলমান, তাইলে আপনি মুসলমান। নবীরে পাগল কইয়া নবী আত্মহত্যার চেষ্টা করছে, এই ধরনের বাজে কথা কইয়া সারা জীবন তাফসীর করতে পারবেন, টাকা নিয়ে খায়া ধনী হইতে পারবেন, কিন্তু ঈমানদার মুমিন হতে পারবেন না। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর খেদমতে কয়, নবী গো, ও নবী, আল্লাহ আপনারে যত নেয়ামত দিছে সব নেয়ামত আপনি আমাদের জন্য আল্লাহর কাছ থেকে ছায়া নিছেন। মাশাআল্লাহ, অনেক দেরি হয়ে গেছে। কয়টা বাজে? 1:15 বাজে মনে। টাইম ঠিক আছে জানেন তো? অনেক দেরি হয়ে গেছে, উপরের তে রস পড়তেছে, আপনাকে কষ্ট হইতেছে বাবা। কালকে যদি কেউ কয় আমরা গান কইছি, মানবেন? কেউ যদি বলে আমরা গান কইছি, মানবেন নি? দেখবেন ইউটিউবেতে বাইর করে দেখাবো যে মায়ের কান্দন যাবজ্জীবন নকশবন্দি যেন কইছে, এটা একটা গান। ইউটিউবেতে, ফেসবুকেতে কালকে বাইর করে দেখবেন দেখাইব। এইটাকে যখন ঢোল, বাজনা, তবলা, বাঁশি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সহকারে যোগ করে যখন গান হিসেবে গাইব তখন গান, আর এগুলি বাদ দিয়া শরীয়ত মোতাবেক যখন মায়ের পক্ষে গাইব তখন হয়ে যাবে মায়ের শান। কথা বলেন ঠিক কিনা? তুই বাদাইমার কপালে তো ফোড়া, তুই শানও বুঝছা, গানও বুঝছা। তুই কিত্তি আইছ দুনিয়ায়? তুই দিনে রাইতে 24 ঘন্টা খেতে ফিরে থেকে লবণের চাষ করতেরস না? ঠিক কিনা কন? লবণের চাষ করলে তো কামে লাগতো তোর। তুই বেকুব। তাহেরি শাম মুর্শিদি গাইছে, হেডারে ডিজে গান গান বানাইয়া অহনকার তাহেরি গান গায়। তাহেরি কি গান গাইছে? সে তো মুর্শিদি গাইছে, ওটারে গান তোরা বানাইছ, তোরাই সমালোচনা করতেছ। ঠিক কিনা কর? আমাকে সমালোচনা করে। আমরা জিকির করছি না? জিকির করছি না কিছুক্ষণ? জিকিরের ভিতরে আমরা কিছু ছন্দ বলেছি যেগুলো আল্লাহ এবং তার রসুলের প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? ওগুলিও জিকির, ওগুলিও জিকির। বাংলা ভাষায় কইছি দেখি আপনার ঘরে বুঝে এলে যে বাংলায় কইছে এটা জিকির না, আরবিতে কইলে জিকির। তাহলে সত্যি কথা বাংলায় কইলে ইবাদত হইতো না? কথা কন। সত্যি কথা বাংলা বললে ইবাদত হবে কিনা? আবার সত্যি কথা আরবিতে বললে ইবাদত হবে কিনা? সত্যি কথা পৃথিবীর যে কোনো ভাষায় বলে ইবাদত না গুনাহ? ইবাদত না গুনাহ? তো বাংলা কথায় যদি সত্যি কথা বললে ইবাদত হয়, সূরা ফাতিহার অর্থ বাংলায় পড়লে যদি সওয়াব হয়, কোরআনুল কারীমের ব্যাখ্যা বাংলায় পড়লে যদি সওয়াব হয়, তাহলে আল্লাহ এবং তার রাসূলের শান জিকিরের ফাঁকে ফাঁকে, দুরুদ ও সালামের ফাঁকে ফাঁকে পড়লে আল্লাহর জিকির হবে না কেন? আমরা বুঝতে পেরেছি তোমার সব ভালো লাগে, নবীরে ভালো লাগে না। তার মানে তুমি হয়তো ইহুদি নয়তো খ্রিস্টান, তুমি মুসলমান না। ইহুদির কাছে আল্লাহ ভালো লাগে, ইহুদির কাছে আল্লাহর ওয়াহদানিয়ত ভালো লাগে, তৌহিদ ভালো লাগে, রিসালাত ভালো লাগে না। ইহুদি আল্লাহ মানে, খ্রিস্টান আল্লাহ মানে, কিন্তু আমার নবীরে মানে না। ইহুদি এবং খ্রিস্টান নবীরে না মানে ইহুদি হইছে, খ্রিস্টান হইছে। তুমি টুপি মাথার দিয়া 33 হাত লম্বা ভাগরি মাথার দিয়েও যদি আমার নবীর দুশ্মনী অন্তরে নিয়ে তুমি যদি কও আমি উম্মতে মুহাম্মাদি, লাভ নাই। তুমি ইহুদি আর খ্রিস্টানের খাতায় তোমার নাম উঠে গেছে। সময় থাকতে তওবা করো, নবীর প্রেম অন্তরে পয়দা করো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, আল্লাহ যা নেয়ামত আপনি নবীরে দেয়, সব নেয়ামত আপনারে দেওয়ার সাথে সাথে আপনি আমাদের জন্য আল্লাহর কাছ থেকে চায়া নেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, নবী, আল্লাহ যা নেয়ামত আপনারে দেয় সব নেয়ামত আমাদের জন্য চায়া নেন। কিন্তু আল্লাহ সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ কইল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, শুধুমাত্র আপনি নবীর উপরে আল্লাহ তার ফেরেশতাদেরকে লইয়া সালাত আদায় করে, সালাত পড়ে, সালাত দুরূদ পড়ে। ও নবী, আপনার উপর রহমত প্রেরণ করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেয়াদবি নিয়েন না। আমি আবু বকরের জানার জন্য জিজ্ঞেস করি গো নবী, আমার জিজ্ঞাসা, আল্লাহ আপনি এবং আপনি নবীর উপর আল্লাহ নিজে তার ফেরেশতাদেরকে লইয়া দুরূদ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা তো আপনারে আল্লাহ আলাদা কইরা দিল, আমাদের জন্য কি এমন দুরূদ, এমন রহমতের ব্যবস্থা হতে পারে না? আবু বকর রাদিয়াল্লাহু কথাটা কইতে দেরি, আমার আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান রক্ষা করার জন্য আল্লাহ কয়, হুজুর কইয়া দেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। ও নবী গো রাহমাতুল লিল আলামিন, আপনি আবু বকরকে কইয়া দেন, আমি হলাম ওই রব্বুল আলামিন
আমি আমার ফেরেশতাদেরকে লইয়া আপনি নবীর উপর দুরূদ পড়ি রহমত পাঠায়, আপনার উম্মতদের উপর দুরূদ পড়ি রহমত পাঠায়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের উপর আল্লাহ রহমত পাঠায়, দুরূদ পড়ে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতিরে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ এত সম্মান কেন দিছে? কারণ তিনি তার জানের চাইতেও বেশি আমার নবীকে ভালোবাসতেন। ঠিক কিনা বলেন? হিজরতের রাতে পাহাড়ের গুহায় নিজে সাপের কামড় খাইছে, বিষে বিষাক্ত হইছে, কিন্তু নবীজির ঘুম ভাঙায় না। সুবহানাল্লাহ, নবীজির ঘুমটা ভাঙায় না। আমরা যদি হইতাম, হায় হায় হায়, সাপে কামড় দিলে ও মা গো বাবা গো নবী গো উঠেন গো, কি জানি কামড় দিছে গো নবী গো, ব্যথা গো, দাঁড়ান গো, আমি গেলাম গো। ঠিক কিনা গা? কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু শব্দ করে নাই পর্যন্ত। কিচ্ছা রইছে, বিষাক্ত সাপ কামড় যে দিছে সারা শরীর নীল হয়ে গেছে, বিষে ব্যথা সহ্য করতে না পাইরা চোখ দিয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে গেছে। পানিটা গড়াইয়া আমার দয়াল নবীজি তার উরু মোবারকের উপরে মাথা মোবারক রেখে আরাম করছিলেন। নবীজির চেহারা মোবারকের উপর চোখের পানি পড়লে আমার নবীজির চক্ষু খুলে কয়, হায় আল্লাহ, আবু বকর তোমার এই অবস্থা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ কইরা দেন, হুজুর আমার চোখের পানির কারণে আপনার ঘুম ভেঙে গেল, নবী গো বেয়াদবি নিয়েন। নবী কয়, আরে আবু বকর, বেয়াদবি নেওয়া না নেওয়া সেটা তো পরের কথা, তোমার চেহারার এই অবস্থা কেন, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, 2টা গর্ত, সবগুলি গর্ত, জামার কাপড় ছিঁড়া ছিঁড়া বন্ধ করছি, 2টা গর্ত বন্ধ করার কাপড় ছিল না হুজুর, 2টা গর্তে আমার 2টা পায়ের গোড়ালি ঢুকাই দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মধ্যে গর্ত থেকে কিসে যেন কামড় দিছে, আমি একটু টের পাইছি হুজুর, সারা শরীর আমার বিষাক্ত হয়ে গেছে। আমার নবী কয়, জলদি পাও বাইর কর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা বের করলে আমার নবীজি থুতু মোবারক তার পায়ে লাগাইয়া দিলে সাথে সাথে শরীরের বিষ পানি হয়ে গেছে। ওরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুতু মোবারক লাগা মাত্র, আমার নবীর থুতু মোবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর দেনেওয়ালা রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের দয়াল নবী। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। মারহাবা কোন জোরে কোন মারহাবা। রাইতা নক হয়ে গেছে, নাহলে পুরোটা নাতের রাসূল শোনাইতাম। এটা নাতের রাসূল, এটা গান না রে বাদাইমা। কালকে যেন কবি তুই গান, এটা নাতের রাসূল, এটা গান না, বুঝিস? শুনেন রে বাবাজি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদবে নবীজির খেদমতে প্রশ্ন করাতে আল্লাহ খুশি হইছে। খুশি হইয়া কয়, হুজুর হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, ও নবী, আবু বকরের মতো যারা আপনার প্রতি প্রেমিক হবে, যারা আপনার প্রতি আদবী হবে, যারা আপনার মহব্বতে নিজের সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত থাকবে, নবী গো তাগরে খবর দেন, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে লইয়া তাদের উপরও দুরূদ পাঠাবো, তাদের উপরও রহমত পাঠাবো। এখানে শুধু শেষ না, লিউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদের ঈমান, তাদের অন্তর, তাদের কলব থেকে কুফরির অন্ধকার, শিরিকের অন্ধকার, মুনাফিকির অন্ধকার দূর করে আপনি নবীজির নূর মোবারকের তাজাল্লি দিয়া তার ঈমানকে আমি আল্লাহ মজবুত করে দিব। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। হায় হায় রে মুসলমান, ও মুসলমান, আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কত ভালোবাসা দিল দেখেন। আবার আমার আল্লাহ কয়,
শুধু তারে কুফরির অন্ধকার, শিরিকের অন্ধকার, গুনাহের অন্ধকার থেকে ফিরাইয়া তার শুধু নূরের দিকে আনবো। এখানে শুধু শেষ না, 3 নাম্বার আল্লাহ কয় ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আপনি নবীর প্রতি যারা এরকম আদবী হবে, প্রেমিক হবে, নিজের সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত থাকবে, নবী গো আমি আল্লাহ তাদেরকে মুমিন বানাবো, তাদেরকে মুমিন হিসেবে ঘোষণা দিলাম। এখানে শুধু শেষ না, রহিমা, ওই মুমিনদের উপর আমি আল্লাহ রহমত দান করব। কোরআন শরীফের বাইরে কথা কইছি নি? কথা কই। আজকে বয়ান করলাম কোথা থেকে? কোরআনুল কারীম সূরা আল আহজাব 41, 42 এবং 43 নম্বর আয়াতে কারিমা থেকে। সাহাবীদের শান কোরআনুল কারীমে বর্ণনা করছেন কে? আবার মুনাফিকদের বিরুদ্ধে কোরআন শরীফে ওয়াজ করছেন কে? আল্লাহ। আবু জাহেলের বিরুদ্ধে, উতবা, সায়বা, মুগীরা, আবু লাহাবের বিরুদ্ধে কোরআন শরীফে বয়ান করছেন কে? আল্লাহ। নমরুদ, ফেরাউনের বিরুদ্ধে কোরআন শরীফে ওয়াজ করছে কে? আবার নবীর প্রেমিক সাহাবীদের পক্ষে কোরআন শরীফে ওয়াজ করছেন কে? আমার রাসূলের শান কোরআনুল কারীমে বর্ণনা করছেন কে? আরে ধরে কোন না কে? আল্লাহ। তাইলে এখন আমাদের চরিত্র কি হবে? আমাদের চরিত্র হবে নবীর প্রেমিকের পক্ষ নেওয়া, নবীর দুশমনের বিরুদ্ধে যাওয়া। ঠিক? এটা বুঝছেন নি বাবা? এটুক বুঝছেন? যে নবীর প্রেমিকের পক্ষে যাবেন, নবীর পক্ষে যাবেন, আল্লাহ কয় আমি আমার ফেরেশতা লইয়া তার উপর দুরূদ পড়বো, আমি আমার ফেরেশতা সহকারে আমি আল্লাহ তারে কুফরির অন্ধকার, শিরিকের অন্ধকার, গুনাহের থেকে বাঁচাইয়া আমি তারে ঈমানের নূর দিয়ান তার অন্তর, তার কলব নুরানি করব। আমি আল্লাহ তার নাম মুমিনের দপ্তরে লিখব, আমি তারে রহমতের চাদরে সব সময় রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর প্রেমের কথা কই। আমরা আজানের আগে নবীর মোহব্বতের সালাতু সালাম দেই। ব্রাহ্মণবাড়িয়াতে আমাকে মাথা ফাড়াও, ফাড়াইলে কি লাভ হইব? নবীর দুরুদ সালাম বন্ধ হবে না। বন্ধ করতে হইলে আজানের আগে পড়লে গুনাহ হইব, দলিল লাগবে। বাবা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ত্যাগ আছে। আল্লাহ সিদ্দিক আকবর এত ভালোবাসে, তার কারণ কি? আল্লাহর অবমাননা, আল্লাহর অপমান সিদ্দিক আকবর কোনোদিন সহ্য করে নাই। সুবহানাল্লাহ। এটা একটা ঘটনা আছে। আমার দয়াল নবীজি একদিন এক ইহুদিদের গোত্রের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইসলামের দাওয়াত দিতে পাঠাইছে। সেখানে বড় ইহুদিদের একজন আলেম ছিল। ওই ইহুদিদের আলেমের কাছে ইহুদিরা তখন ওই ইহুদি ধর্ম শিখতেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় কয়, এই আখিরি নবী, সমস্ত নবীদের নবী, দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, ইসলামের পয়গাম আমি আবু বকরকে দিয়ে পাঠিয়েছে। তোমরা এক আল্লাহকে যেভাবে তাওহীদ স্বীকার করবে, তেমনি ভাবে রাহমাতুল লিল আলামিনকে রিসালাতের শ্রেষ্ঠ রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ইহুদিদের যে আলেম, ওই আলেমে কয়, শোনো, মুহাম্মদের যে আল্লাহ, ওই আল্লাহর আমাকে দরকার নেই। জোরে কইলেন না? কিরে বাবা, জোরে কইলেন না? মুহাম্মদের আল্লাহর আমাকে দরকার নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? কি কারণ? সে তো আলেম, সে কোরআন শরীফতে দলিল দিছে। কোরআন শরীফ আল্লাহ কইছে মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ কোরআন শরীফও কইছে যে তোমরা কে আছো, আমি আল্লাহকে উত্তম কর্জ দিবা, উত্তম ঋণ দিবা, ঋণ কর্জে হাসানা। জোরে কন্না সুবহানাল্লাহ। মুহাম্মদের আল্লাহ গরিব, আমরা হইলাম ধনী। মুহাম্মদের আল্লাহ আমাগত নে হাওলাত চায়, ঋণ চায়। জোরে কন্না আউযুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেতের বয়স কত, হেতে কি আলেম না জালেম, হেদিকে চায় নাই, কষায় একটা থাপ্পড় দিছে তার গালের মধ্যে। আল্লাহু আকবার কোন। একটা থাপ্পড়ে 3টা গুরুন্ডি খায়া জমিনে চিৎপটা হয়ে পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ সম্পর্কে এমন বাজে কথা যদি আর কোনোদিন তোমার জবানে বের হয়, আমি আবু বকর তোমার জান কেটে নিব, তোমার জিহ্বা কেটে ফেলব। হেতে যাই আমার নবীর দরবারে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরে আমারে থাপ্পড় দিছে, কি লিগে দিছে এইটা আর কয় নাই। কত বড় ফাজিল। আমাদের সমাজের এখন যে মুনাফিকটি আছে, এগরে দেখবেন এরো, মানে দোষের কথা কইতে না, কবে হয়তো আমার মারছে, তোরে সেচার দরকার ছিল সোর কোনানের, মারছে। এটা ওই ইহুদিদের আলেমের চরিত্র। হেতে যায় নবীর দরবারে কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমারে থাপ্পড় দি। কি লিখে দিছে? কয় এমনি দিছে, আমি হেরে কিছু কই নাই, মিথ্যুক। এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ছেন। বুঝেন নাই? ইহুদিরে যে থাপ্পড় দিছে, ইহুদিগো আরেক ইহুদির সামনে। এখন ইহুদির হুজুর যেটা কইব, অন্য অন্য ইহুদিরা তো ওইটাই কইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন একলা।
তার তো সাক্ষী নাই। এখন ওনার বিরুদ্ধে যখন কইছে যে আমি কিচ্ছু করি না, হ্যাঁ আমার এমনি থাপ্পড় দিছে, নবীজি তো জানে আবু বকর কোমল হৃদয়ের মানুষ, সে কখনো অন্যায় ছাড়া কারো গায়ে হাত তুলতে পারে না। কিন্তু যেহেতু বিচার আইছে, নবীজি বিচারক, সাক্ষীর উপর নির্ভর করে বিচার করণ লাগবো। নিজের মন গড়া মতন রায় দিলে বিধর্মীরা কইব মুসলমানরা পক্ষপাতিত্ব করে বিচার করে, ঠিক কিনা কর। এখন নবীজি রাহমাতুল্লিল আলামিন চিন্তায় পড়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর তুমি তারে থাপ্পড় দিছো কেন? বলে হুজুর সে যেহেতু কইছে তে কিছু কয় নাই, তার লগের ইহুদিরাও সাক্ষী দিছে, আমি আবু বকর তারে কোনো বিনা দোষে আঘাত করি নাই, আমার এই কথার সাক্ষী আমার আল্লাহ। জোরে কয় না রে, আরো জোরে কয় না রে। যখন কইছে আল্লাহ আমার সাক্ষী, কারবার হয়ে গেছে। আয় হায় কারবার হয়ে গেছে রে বাবা। তারপরে কি হয়েছে শুনবেননি? শুনবেননি বাবা? বলবো, তবে আপনাদের কাছে আমার একটা আরজি আছে। এই মাহফিলটা গত বছর এই ছেলেরা আমার, যদিও আমার নাম না, আমার লকব, আমি নকশবন্দি মুজাদ্দিদির তরিকতে বায়াত, এই জন্য আমার নামের পরে নকশবন্দি আসে, আর আমার এখন নকশবন্দি হিসেবেই চিনি, কিন্তু আমার নাম হাসানুর রহমান হুসাইন। আমাকে আমার পরিবারের কেউ হাসানও ডাকে, আবার পরিবারের কেউ হুসাইনও ডাকে। আমার নাম এখন সবাই চিনেন নকশবন্দি হুজুর, নকশবন্দি হুজুর, নকশবন্দি হুজুর। আমাদের মহব্বতের মানুষ যারা আছেন তারাও এই নামে চিনেন, আর মুনাফিক যারা আছে দুশ্মনের রাসূল তারাও এটা কইলেই চিনি। মাঝে মধ্যে রাস্তাত অনেক প্রেমিকের লগে দেখা হয়, তেলের পাম্পে দাঁড়াইলে, হোটেলে দাঁড়াইলে দেখলে জিগায় হুজুর আপনারা, সেদিন আমরা চাঁদপুরে মতলব মাহফিল করে চাঁদপুর গেছি, হোটেলে খাইতে, রেস্টুরেন্টে। আমরা আবার অনেক সময় মাহফিল কমিটির কিছু বদজাত কমিটি আছে, আর আবার মাহফিল শেষ হইলে আর হুজুর চিনে না, কিছু মাহফিলে আছে এরকম করে, খাবার দাবারও খাওয়ায় না, খবরও লয় না। এই 2-3 দিন আগে আপনাকে বদরখালি এই ঘটনা ঘটছে। তবে আমিও ঘটনা শিকার হইতে হইতে অহন বুঝ জ্বালাইছি যে না, মাহফিলও না খাইয়া যাওয়া যাইব না, খাইয়া এরপরে যামু, কিসমত থাকলে সাইডটা খামো, না থাকলে অসুবিধা নাই, না খাইয়া ওয়াজ করে আইব। তো চাঁদপুর গেছি, হোটেলে খাইতে ঢুকছি পরে আমার যখন এইভাবে গেটাপে দেখছে, এক স্টাফ দিকে কয় হুজুর আপনারা দেখতে না নকশবন্দি হুজুরের মতন লাগে। আমি কি কোন হুজুর? নকশবন্দি হুজুরের মতন লাগে। হুজুর আপনার নাম কি? আমি কি আমার নাম হাসানুর রহমান হুসাইন। হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুরের মতন হয়তো লাগে। লাগলেই কি সব মানুষ কি আছে খাও না তোমার কেন? হুজুর আপনি কি খাইবেন? আমি ভাত তরকারি আসেনি, থাকলে দাও। খেতে ভাত তরকারি আনতে যাইবো, অহন হেতে দাও। আমার হুজুর আপনার নকশবন্দি হুজুরের মতন লাগে, সত্যি করে কর না। তো আমি ফিরে থাপ্পড় দিয়ে পাগলা তুমি ঠিকই ধরছো। হুজুর একটু আগে আপনার ভিডিও দেখছি, ওয়াজ দেখছি, আমি তো এখন মনে হইতেছে আমি স্বপ্নে দেখতেছি আপনি আমার সামনে আছেন। তো বাতিলরাও আমার নকশবন্দি হিসেবে চিনে। তো ছেলেরা গত বছর আয়োজন করছে, গত বছর এবারের তুলনায় গতবার আপনাদের স্বতঃস্ফূর্ত বেশি আপনাদের আগ্রহ দেখেছি, মানুষজন অনেক বেশি ছিলেন, এবং আয়োজনেও বাচ্চা ফলাফাইনের ওরা নাকি 8 জন ছিল নকশবন্দি কমিটিতে গত বছর। এবছর তাদের মধ্য থেকে 2 জন বিদেশে চলে যাওয়াতে তারা 6 জন হয়ে গেছে। তো তারা এইবারও মাহফিলটার আয়োজন করছে, কিন্তু করতে যায় তারা বলতেছে হুজুর কত টাকা কালেকশন হয়েছে তোমাদের? আচ্ছা কত? 35। ওরা 35,000 টাকার মতো কালেকশন হয়েছে। এই মাইকে কত লাগে? মাইক ভাড়া কত নিব? মাইকালা করে হায় হায় ঘুমাইতে লুল হালাই দিছে। আচ্ছা কিরবো বেচারা, ডেলি ওয়াজ হইনা, আর কত শুনবো ওয়াজ? ইয়ার তোমার মাইকের খরচ কত? মাইকের খরচ কত? মাইকের খরচ 10,000। আর প্যান্ডেলে কত গেছে? 10-এর বেশি কত? 30,000। 30,000 গেলে গা আপনারা যা দিচ্ছেন ওদেরকে থাকে আর 5,000। কেমন? একজন হুজুর ঢাকার থেকে আনলেও 30-40,000 টাকা হাদিয়া দেওয়া লাগে। কমপক্ষে 30,000 টাকা তো দেওয়ানি লাগে, কারণ তারা এখানে একটা গাড়ি নিয়ে, এটা গাড়ি ভাড়া নেয় 15,000 টাকা, 10-12,000 15,000 টাকা। 12,000 টাকা নিলেও আপনার এই রাস্তায় আরো খরচ হয়ে যায় 4-5,000 টাকা, কারণ সাথে লোক থাকে, ড্রাইভার থাকে, খাবার দাবারের ব্যাপার আছে। তো এখন ওদের কাছে ক্যাশ আছে 5,000। আপনাকে হুজুর দাওয়াত দিছে 3 জন, আরো এলাকার ওলামায়ে কেরাম তো আছেই। এখন 5,000 টাকা 3 জন হুজুরে যদি ভাগ করে দেয়, হুজুর ঘরে তো দেওয়া লাগবে, কারণ হেরা যদি তেল খরচ আপনারা না দেন তাহলে হেরা দূরের থেকে এসে আপনাদেরকে দিনের খেদমত দেওয়া সম্ভব হবে না। তো হুজুরদের হাদিয়া তোমরা কত গেছে টোটাল? 60-70। আচ্ছা হুজুর হাদিয়া বলে 70 গেছে। আমারে 50,000 টাকা দিছে। আমি অস্বীকার করব না, স্বতঃস্ফূর্ত ভাবে স্বীকার করছি। আমার 50,000 টাকা দিছে। এবং আমার মাহফিলের একটা সিস্টেম আছে, দাওয়াত দেওয়ানোর সময় অর্ধেক টাকা দিয়ে দিবেন, মাহফিলের আগের দিন অর্ধেক টাকা দিয়ে দিবেন। শান্তি মতন মাহফিলে আমুদুগা খাওয়াইলে খাওয়াইবেন, না খাওয়াইলে নাই, ওয়াজ করে সুন্দর মতো চলে যায়। এটা আমার সিস্টেম, আমি এটা করি। মনে মনে কইবেন হুজুর এটা কি লিখে করেন? ডাকাতে গেছিলাম, জায়গার নাম কইতাম না, মিডিয়ার যুগ, মিডিয়ার যাবো। এক জায়গাত মাহফিলে গেছিলাম ডাকাতে 2014 সালে। একটা গাড়ি নিয়ে গেছি, 7,000 টাকা গাড়ি ভাড়া ছিল। তারা আমারে 300 টাকা হাদিয়া দিছে। কত? তো বাহিরি বাইতাইয়া ঘরের টেনে লইয়া ড্রাইভারের গাড়িওয়ালারে বুঝাইয়া দিছি। আরেক মাহফিলে গেছি,
সেটা আরো দূরে, গাড়ি ভাড়া 12,000, মাহফিল কমিটি হাদিয়া দিছে 7,000, তাহলে আমি আরো 5,000 ঘরের থেকে এনে দেওয়া লাগছে। এই জন্য হন কইছি বাবা টিয়া পয়সা যা দিবা আগের দিন ক্লিয়ার করে দিয়ে লাইবা, যা দিবা এলা 5,000 কম দেশ 10,000 কম দেশ দে, কিন্তু আগের দিন যা দিবা দিয়ে দিবে। বাবা কইবেন হুজুর আপনি এত টাকা নিছেন, আপনি কিছু কম নিলেই দয়, আমার সাবজেক্টে আইতাছি। এখন আপনারা সবাই মিলে যদি একটু সাহায্য করেন, এই মাহফিলে ছেলেগুলো ঋণ হয় না। যদি এই বছর ওরা ঋণ হয়ে যায়, তাহলে আগামী বছর মাহফিলটার জন্য ওরা সামনে আগাইতে ভয় পাইবে। আমরা সবাই মিলা একটু সাহায্য করলে অসুবিধা হবে? কষ্ট হয়ে যাবে আপনাদের? আমি বলবো আপনারা আজকে না দেন, আজকে না দেন, আগামী বছর মাহফিলের আগের দিন দিলেও চলবো। আপনারা, আমি বলবো না কত টাকা দিবেন, আগামী বছর মাহফিলের জন্য এই মাইকের খরচ 10,000 টাকা কারা দিবেন? একজন যদি দেওয়ার সামর্থ্য তাকে বলেন, নতুবা দুইজন দেওয়ার সামর্থ্য থাকলে বলেন, দুইজনে মিল্লা যে হুজুর আমি 5,000, উনি 5,000। আমি মুসাফির, একদিনের না, আমি সেই শুক্রবারে বের হয়েছি, এখনো পর্যন্ত বাহিরে বাড়ির যাওয়ার সুযোগ পাইনি। আমি মুসাফিরি হালতে তার জন্য খাস করে দোয়া করব। যে ব্যক্তি বড় ধরনের বিপদে আছেন, আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে কথা বলেছি, আমি আশা করি মুসাফির হিসেবে কোরআনুল কারীমের বক্তব্য দেওয়া বক্তা হিসেবে এই মুহূর্তে গভীর রাতে আল্লাহর কাছে হাত বাড়াইলে আমার বিশ্বাস, আমার নবীজিরও হাদিস, যে আল্লাহ হাত ফিরিয়ে দিব না। আমি তার জন্য একটু দোয়া করব। যে ব্যক্তি মাইকের জন্য আগামী বছরে তৌফিক অনুসারে বলেন, বড় ধরনের বিপদে যে আছেন, নিয়ত করেন আল্লাহ যেন আমার বিপদ থেকে হেফাজত করে।